আশ্বিনের মাঝামাঝি উঠিল বাজনা বাজি, পূজার সময় এলো কাছে। কাশফুল এবং সাদা মেঘের ভেলা, উমার আগমনী বার্তা। নমস্কার, আমি তনুজা, সুন্দরবন এডিটর টি এর পক্ষ থেকে আপনাদের সকলকে শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা ও আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। আজ আরেকটি নতুন এবং আকর্ষণীয় পর্ব নিয়ে উপস্থিত হয়েছে। আশ্বিনের শারদ প্রাতে মহামার আবির্ভাবের পূর্ণ লগ্নে গ্রামের আকাশে বাতাসেও খুশির আমেজ দেখা দিয়েছে। গ্রামেও শুরু হয়ে গেছে পূজার কেনাকাটা, তো আমিও বাদ যাইনি। আমরাও কয়েকদিন আগে গিয়েছিলাম পূজার শপিং এর জন্য। আমি কি কি শপিং করলাম আজ দেখাবো। আশা করছি আজকের পর্বটা অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অন করে দেবেন, যাতে আমাদের পাঠানো সমস্ত ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন বন্ধুরা, আজকের পর্বটি শুরু করা যাক। তো বন্ধুরা, আপনারা তনুজার কাছে শুনলেন, আর কয়েকদিন মাত্র বাকি আছে। তনুজাও কিছু শপিং করেছে, তো তনুজার প্রিয় দর্শক বন্ধুদেরকে তনুজা দেখাতে চাই। তনুজা, তুমি শুরু করতে পারো। আলাদা আলাদা এটা কিন্তু টু পার্ট, কিন্তু ঠিক টু পার্ট আবার নয়, কারণ এই দুটোই কিন্তু আলাদা আলাদা ভাবে কেনা রয়েছে। এই গাউনটা আলাদা কেনা হয়েছে আর জামাটাও আলাদা কেনা হয়েছে। বাহ, খুব সুন্দর কালার হয়েছে। একই রকম দেখো ম্যাচ। বাহ বাহ বাহ, খুব চমৎকার কালার। এটা মা দিয়েছে। মা দিয়েছে এটা? হ্যাঁ। বাহ, খুব মার্জিত কালার। তোমার গায়েও খুব সুন্দর লাগবে। কি বলো, বাবুর গায়ে ভালো লাগবে না? ভালো লাগবে, চকচক করবে, একদম চকচক। এটা একটু উঁচু করে ধরো দেখি। হ্যাঁ, লম্বা করে উঁচু করে ধরো। বাহ, খুব সুন্দর রং। এটা মা দিয়েছে। বাহ, দারুণ বানিয়েছে গায়ে কিন্তু। হ্যাঁ, দারুণ বানিয়েছে। সুন্দর ঘের দেখো। ঠাকুরদারকে জিজ্ঞেস করে কেমন হচ্ছে। কিন্তু পূজার সময় তুমি চুলটা একেবারে খুব ছোট করে কেটে ফেলেছো। খুব গরম, পূজার সময় যা গরম পড়ছে। বৃষ্টি হওয়ার কথা ছিল, কিন্তু এত গরম। এবার বলছে আবার খবরে বৃষ্টি হবে না। তাহলে তো ভালোই হলো। আরো গরম পড়লে কি হবে, আমি চুল আরো কেটে দেবো। এ দেখো, এগুলো দিয়েছে। আচ্ছা, দেখি একটু সোজা দাঁড়াও, দেখি কেমন লাগছে। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। এবার কি দেখাচ্ছ? জুতো। এই জুতোর প্যাকেটটার সঙ্গে কিন্তু জুতোর একদম মিল নেই। কেন? দেখেছিলে তো? যেমন জুতো তেমন তো বাক্স হওয়ার দরকার, প্যাকেটটা হওয়ার দরকার। আচ্ছা, কালারটা সুন্দর বলে। হ্যাঁ, কালারটা খুব সুন্দর হয়েছে। ঠিক আছে, ভালো হয়েছে। ঠাকুরদা দেখছে বাক্সটা কিরকম, জুতোর সঙ্গে ম্যাচ তো। একটা জিনিস দেখো তো বাবা। হ্যাঁ, দুটো জামা বাদে আর যেগুলো কিনেছি সব কিন্তু আলাদা আলাদা দোকান থেকে। আলাদা আলাদা দোকান থেকে, তাই তো? এই দুটো জামা, হ্যাঁ, এই দুটো জামা এক দোকানে। হ্যাঁ, ওখানে নামটা মনে নেই। আর এই একটা জামা, হ্যাঁ, এটা একটা আলাদা আছে, হ্যাঁ, আলাদা
দোকানে, এটা আলাদা দোকানে, ওটা আলাদা দোকানে, আচ্ছা আলাদা আলাদা দোকানে। আচ্ছা এবার এই জামাটা এটা জিন্সের উপরে তাই তো? হ্যাঁ, এটা হচ্ছে জ্যাকেট একটা। হ্যাঁ, ভিতরে একটা সেই জামা আছে, আচ্ছা দুপাট নাকি একটা বলে না, জ্যাকেটের জ্যাকেটের ভিতরে একটা জামা থাকে। ভিতরে একটা জামা থাকে, কি যেন একটা বলে, দুপাট তো এই এটা হচ্ছে, এটা একটা জ্যাকেট, মোটমাট একটা জ্যাকেট ধরনের। জ্যাকেট, এটা ফুল হাতা হয় কিন্তু এটা হাফ হাতা। হ্যাঁ আর এর ভিতরে এটা, এর ভিতর দিয়ে দেখি তো। তাহলে এইটা আগে গায়ে দিতে হবে, তারপরে ওর ওপরে এইটা। হ্যাঁ, তুমি গায়ে দিও। না, এটাও খুব ভালো কালার হয়েছে। এই দেখো, এখানে যে চুমকিগুলো উঠে গেলে খারাপ লাগে, তবে জ্যাকেটটা কিন্তু পরা যাবে। হ্যাঁ। এটা কি এই জ্যাকেটটা সব কিছুর মধ্যেই পরা যায়, কিন্তু এটা বড় একটা ভিতরে পার্ট দেয়। হ্যাঁ দেখো, ভালো দেখাচ্ছে, দোকান ঘুরেছে সেটা তো ভালো বলতে হবে। দেখাচ্ছে, কিন্তু এটা দাদা না দিদি আমি তো গোসাইয়ের দোকানে গেছে, এই জিন্স পরে তো গিয়েছিলাম গোসাই বাজারে, আর সবাই জিজ্ঞেস করছে যে ছেলে না মেয়ে, বুঝতে পারছে না। সেই জন্য তাই বললাম, একটু চেনা যাচ্ছে না দাদা না দিদি। না কানে আসে যাওয়া তো বয়স আছে দিদি হবে। ওই কানের দিকে তাকালেই বুঝতে হবে। কাঁদতে ঠিক আচ্ছা দারুণ। 75-76 বছর বয়স হচ্ছে, এরকম করে করে কটা দিন কাটিয়ে দেবো। আজকের গান না, বাংলাদেশের গান নাকি এগুলো? না, এ আমার ছোটবেলা যাত্রার দল ছিল, আচ্ছা আচ্ছা, চন্দ্রহাস বইয়ের গান। ও চন্দ্রহাস বইয়ের গান এগুলো? আচ্ছা কি কোন সিনেমা তা মুখস্থ। এ তখন আমি অনেক ছোট ছিলাম। তাহলে এগুলো যাত্রা দলের গান ছিল তাই তো? যাত্রার দল, সে বহুদিন আগে চন্দ্রহাস বই হতো, এখানে আমাদের গ্রামে যাত্রার দল ছিল। আচ্ছা, এটা খুব ভালো লাগছে ড্রেসটা। এটা জিন্সের প্যান্ট। জিন্সের প্যান্ট কালারটা খুব ভালো হয়েছে। বাহ, খুব মিষ্টি কালার হয়েছে। এখানে একদম পুরো প্লেন কিন্তু প্যান্ট পেলাম। আচ্ছা, তুমি হয়তো দেখেছিলে, হ্যাঁ হ্যাঁ, একদম পুরো প্লেন নেই, এই বিড়ালের আঁচড় কাঠামো ডিজাইন। এগুলো এখন তো এরকমই সব ডিজাইন বার হয়েছে, তবু আমরা চেষ্টা করেছি যতটা প্লেনের উপর দিয়ে পাওয়া যায়। হ্যাঁ, এখন তো ড্রেস দেখেছো কেমন হয়েছে, সুতরাং তুমি যে জাতীয় সাধারণ ড্রেস খোঁজাখুঁজি করছো বা আমরা করছিলাম খোঁজাখুঁজি, সেরকম ড্রেস পাওয়া খুব মুশকিল। এই ড্রেস সঙ্গে এই বেলটা নিয়েছে, মানে এটা আলাদা জায়গা থেকে নেওয়া হয়েছিল হ্যাঁ, বেল্ট। মানে কিছুদিন চলার মতন নেই, হ্যাঁ, চামড়ার বেল পাওয়া যায়, প্লাস্টিকের চামড়ার আর পাওয়া যায়। আরেকটা ঠিক আছে, চলতে থাকুক। এরপরে এই জামা, এটা জিন্সের উপরে এই জামা। গেঞ্জি, দেখি এখানে মেলে ধরো, নিচে রাখো দেখি। হ্যাঁ, এটাও খুব মার্জিত কালার, খুব মার্জিত রং। হুম, খুব মার্জিত রং। তোর কোনো বান্ধবীরা এই জিন্সের প্যান্ট এসব পরে? হ্যাঁ পরে, এখন সবাই এখন সবাই পরে। তাই তাতে অনেক দলে ভারী হয়ে গেছে তোদের। এই যে এই টপটা শুধু বলছে। গেঞ্জিটা বদলে দিয়েছে তাই তো? আচ্ছা, দেখি দেখি দেখি, একটু দাঁড়াও, দেখি দাঁড়াও। এই ড্রেসটাও দারুণ লাগবে, এটাও খুব মার্জিত কালার। তাহলে বন্ধুরা, আজকের পর্বটা এখানেই শেষ করছি। দেখা হবে আরো একটি নতুন এবং আকর্ষণীয় পর্ব নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন এই কামনা করি। নমস্কার।